হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর, ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন। মেরে মাথা ফাটিয়ে দেয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। রক্তারক্তি পরিস্থিতি। ঘটনার সূত্রপাত উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাব এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেখ হাবিব, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। অভিযোগ একাধিক রয়েছে মহিলাদের, আমাদেরকে এইভাবে রীতিমতো মারধর থেকে শুরু করে ডিপ্লয়েড করে দিয়েছে। ভাই আপনি মহিলাদের ঢুকে মেরেছে। ফুটে গেছে আমার ফুটেজটা নিয়ে নিন। এক সেকেন্ড, আমার যদি ফুটেজ থেকে আপনি আপনাকে বলবেন, যা বলবেন আমি সাজা নিয়ে নেব। আপনাদের আমি এই ছেলেটা আমি বলতে পারি না। আমি হাটে ছিলাম স্যার, মিডিয়াকে বলছি স্যার, আপনাদের বলছি দেখুন আমি হচ্ছি একটা ভোটার, আমি ভোট দিতে গিয়েছিলাম। আমি ভোট দিয়ে আমি ব্যবসার জায়গায় এখানে আমাদের হাট চালু হয়েছে, আমি ওই হাটে গিয়ে আমি ব্যবসা করছি স্যার। আমি এতে কোনো ঝামেলায় ছিলাম না। হাটটি নিজে আসছে, আমাদের কাছে ভিডিও আছে, পেয়ে যাবেন আপনারা। আমি যদি কিছু হই আমাকে এখানে এসে ধাক্কা রুক্তি মারা হয়েছে, আমাকে মহিলা নিয়ে যাবে, মিডিয়াকে নিয়ে বলছে এ আছে। আমি কোনো ঝামেলা আমি হাটে ছিলাম, আমি হাটের পেশেন্ট। আমার আমি কি অভিযোগ রয়েছে আপনার? কি অভিযোগ? আমাদের বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী এইখানে কিছু মানুষকে উস্কে আরএসএসের ছেলেদের নিয়ে আমাদের এইখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে, ঘর দৌড় ভাঙচুর করে গেছে। এই ছেলেটাকে এর চোট দেখুন, ভালো করে দেখান এইগুলো। এইটাই সাম্প্রদায়িক মানুষগুলোকে এই আক্রমণটা কেন? রতিন চক্রবর্তী তার দল কেন হঠাৎ করে আপনাদের আক্রমণ? সেটা রতিন চক্রবর্তীকেই গিয়ে জিজ্ঞাসা করুন, ওনাকে ওই প্রার্থীকে। আপনাদের এইখানে অবশ্যই এখানে পুরো এলাকাটাই আমাদের এই ওয়ার্ডটাই তৃণমূল মাইন্ডের মানুষ আছে, চাই হিন্দু হোক আর মুসলিম হোক, সবাই ওইটা ওরা বুঝেছে। এইখানে আরএসএস এর লোকেরা ওদেরকে খবর দিয়েছে, প্রার্থী এসে এই অত্যাচারটা করে আমাদের যাতে না মানুষ ভোট দিতে পারে, মহিলাদের পর্যন্ত এরা অত্যাচার করে। অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ অবশ্যই এখনই আমরা জানাচ্ছি। অভিযোগ এমনি প্রশাসন আছে, তাদেরকে জানিয়েছি আমরা লিখিত। প্রার্থী নিজে এসেছিলেন, আমরা লিখিত আকারে আবার অভিযোগ জানাবো। আমার নাম শেখ হাবিব। এত জোরে প্রশাসন আছে, আমাদের সুরক্ষাটা কি দিচ্ছে? তো এখানে বসে আছে, ওরা সব লোকজন নিয়ে এসছে, এসে এখানে এসে হাজির হয়েছে, হয়ে তারপর মান ধার ধার করে সব চলে গেল। ভোট দাও, ভোট দাও, ভোট দাও, নিজেরা ঢুকিয়ে দিল। আরে ও তো ওই ডক্টর করেছে আগের থেকে, বিজেপি করেছে। ইয়ার কি নাকি বিজেপি কন্টিনিউ নগ্রামি করছে, যে যা বলুক আমার কিছু যা আসবে না। বিজেপি একটা অসভ্যতামি করছে। যে দাবিটা দাদা, যে দাবিটা করছে, এটা যেমন দাবি করছে, এরপর এই যে রাস্তা অবরোধটা কতক্ষণ রাখবে? রাস্তা অবরোধ এখানে আমরা ভেবে নিচ্ছি, সভাপতি আছে, ওনারা সবাই আছে, তারা ভেবে নেবে। এটা অসভ্যতামি করেন, রাস্তা বন্ধ করার লোক নয়। মানুষগুলো কাজ করে, ভালোবাসে এবং তৃণমূলকে ভালোবাসে, দিদিকে ভালোবাসে।
মমতাদি ভীষণ ভালোবাসে এরা কিচ্ছু চায় না। আমি দেখেছি নিজেরা কাপড়ের কাজ অমুক কাজ তমুক কাজ ছড়ে, অসম্ভব আজকে নরমাই করেছে। এ তো আমার এমপি বলে, আমি প্রার্থী বলে লাঠি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি লাঠি নিয়ে যেতাম এদের সাথে। আপনি কতক্ষণ থাকবেন? থাকবো এখন, যতক্ষণ থাকবো আমি কথা হবে। এখানে তো প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে, পরিস্থিতি আরে প্রশাসন তো পালিয়েছে, আর আমাদের অফিসাররা রয়েছে খালি পুলিশে, সে তো ওয়েস্ট বেঙ্গলের পুলিশ অফিসার, তারা রয়েছেন এখানে। তারা চেষ্টা করছে, তাদের কাছে আমরা আবেদন করেছি যে ইমিডিয়েট অ্যারেস্ট করুন বলে, আমরা কাল পরশুর মধ্যে থেকে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের অবজারভার সব বলেছি, হাঁ করে আসেনি তো, আমি তো নিজে লিখে পাঠালাম। নোবডি ইজ কাম টু হিয়ার। ডিএমকে জানালো, ডিএম কথা বলতে পারে না নাকি? উড়ে এসছে নাকি ডিএম? বড় বড় বক্তৃতা মারছে, ডিএম কিচ্ছু করে না। চলো এ তো এদের মারধর করে যাচ্ছে, চেঁচামেচি করে যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের কি নাম, রথীন চক্রবর্তী, তোমার কাছের বন্ধু, সেই রথীন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে, লোক দিয়ে মারছি সিএসএফকে দিয়ে। এ কি হচ্ছে? আমি তো এমপি, আমি তো প্রার্থী, আমার জায়গা এটা, ওনার জায়গা নয়। আর এরা কিচ্ছু করেনি, এরা তো বসে বসে কাজ খায় না, এরা এদের ব্যবসা করে, ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে। আর দিদিকে ভালোবাসে বলেই তাই ওরা ভালোবাসে। তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে, মেয়েকে মারছে, আর মুসলিম। আমি ভীষণ বিরক্ত, আমি ছুটে এলাম, একে নিচ্ছিলাম, চাপা ভোট চলছে, ওরা করে নিয়েছে এই করে। কত নম্বর? 25 নম্বরে। এ কি হচ্ছে? আমি অবিশ্বাস্য। আর যত পাইতে মেরেছে, বাড়িতে ঢুকে মেয়েদের মারলো, এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো, রংবাজি করে চলে যাচ্ছে। ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে? 100% জানিয়েছি, ও তো রয়েছে, কমিশনার জানিয়ে দিচ্ছে, এবং এখানকার যারা রয়েছেন চিফ, তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে, ইমিডিয়েট রথীনকে ধরতে হবে। যা করে গেছে, হেসেছে, নেচেছে, দৌড়ে করেছে, এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে, গরিব মানুষ। এ তো ভীষণ বাজে ব্যাপার। আমি জানি না, তুমি নিশ্চয়ই তোমার লেখা টেখা অন্যরকম ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার, কিছু করার নেই। জেনে বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করতে, অস্থির করে দিয়েছে, যেভাবে ওরা কিছু চাইছে, পারবে না তো, গোহারা হারবে। আমি বললাম এখানে দাঁড়িয়ে, এখানে বললাম এরা না, আমি এই অঞ্চলে বহুবার আসি, এরা আমাদের এমন একটা, ওরা ব্যবসা করছে, কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা যে যা নিজের মতন, কোনো ঝামেলা আমি দেখিনি। তুমি বিশ্বাস করো, 13 সাল থেকে আমি আছি এখানে, একটা ঝামেলা, বোম পড়া, গুন্ডা পড়া কিচ্ছু না। এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে, কিন্তু এই লোকগুলো না দেখে মারলো। একজন প্রার্থী হয়েছে, হ্যাঁ, ভেস্টুন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এক ঘরের মধ্যে ঢুকে ওই অবস্থায় তিনটে সিআইএসএফকে নিয়ে মেরে, লাথি মেরে চলে গেল। হারের পর তো ও তো হেরেই গেছে, তোমরা যত বলো, কিন্তু দুর্ভাগ্য। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিয়েছি সব কিছু লিখে, কিন্তু এখানে আমাদের অফিসাররা যারা আছেন, যারা, তাদেরও বলেছি, তারা বললো স্যার একটু সুযোগ দিন, আমরা এক্ষুনি করে দিচ্ছি। দাবি ছিল সেটা আপনি, আরে ওদের দাবি তো মনের দিক দিয়ে কষ্ট হয়ে সবসময় থাকবে, কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি, আমি তো ওদের নেতা, তার কাছেই তো বলবে, রাস্তায় ওখানে তো বলতে পারবে না, গরিব মানুষ অর্ধেক। তো আমি অনেক দূরে ছিলাম, ছুটে এসেছি, এটা ফার্স্ট পয়েন্ট। আমার একটা জায়গা, এদের মধ্যে একটা ভালোবাসা আছে, তোমরা বিশ্বাস করো, আমি বাড়িয়ে বলছি না, এরা কোনোদিন বাড়তি কথা বলে না। হ্যাঁ, এরা ঠিক তৃণমূল ছাড়া কাউকে দেবে না, দিদিকে ভালোবাসে। সেই জায়গাটার নাম, আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, এইখানে কি বলবেন, কি পরিস্থিতি বুঝছেন? পরিস্থিতি ঠিক আছে, আমরা এখন স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা এই যে ঘটনা ঘটছে, কি মনে করছেন? মানে বারবার এই ঘটনা সকালেও ঘটেছে, এটা একটা ভোটের দিন, একটা পলিটিক্যাল ইস্যু আছে, আমরা দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা দেখে নিচ্ছি, সব ঠিক আছে। ঠিক আছে, তুমি যাও না। আমাকে মিডিয়া ধরেছে।
হ্যাঁ আমাকে ঢুকতে দাও, আমাকে তাই মিডিয়া আমাকে দৌড় করিয়েছে।